2025 সালের শেষ আর 2026 সালের শুরুতে সবার মনে এখন একটাই প্রশ্ন, খিরাইতে কবে থেকে ফুল ফুটছে? এখানে আগামী বছর যা ফুল চাষ ছিল সেরকমই আছে। এক্সট্রা ভাবে গোলাপ রয়েছে, গোলাপ বাড়তি রয়েছে, নাহলে সব রকমই আগের মতোই আছে। মানে চন্দ্রমল্লিকা, ডালিয়া সবই রয়েছে এখানে। খিরাইতে থাকছে এবার নতুন চমক। এই ফুলটা দেখো, হঠাৎ আমি দেখতে পেলাম। ফুলটার নাম হচ্ছে কসমস। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। দেখো বেশ অনেক বড় বড় এখানে দেখছি গোলাপি কালারের আছে, আর এইদিকে আছে সাদা, আর ওইদিকে আরেকটা গোলাপি কালার আছে। খুব ভালো লাগে। প্রায় 1 কিলোমিটার রাস্তা হাঁটা হয়ে গেল, এখনো কিছু পথ বাকি আছে খিরাই ফুলের বাগানটায় যেতে। আর বেশি সময় না, আর 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবো খিরাই ফুলের বাগান। দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স খিরাই। খিরাই ফুলের দেশে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে দেখো আরো একটা নতুন ফুলের দেখা পেলাম, যেটা আমি প্রথম দেখলাম। এটা নাম হচ্ছে স্যালোসিয়া। এখানে আছে গোলাপি কালার আছে, লাল আছে, কমলা। এই যে দেখো কমলা কালারটা কত সুন্দর ফুটে উঠেছে, আর এখানে হলুদ কালার। ফুলের আরেক নাম ভালোবাসা। সেই ফুল যদি দেখতে আসা হয় ভালোবাসার মানুষের সাথে, তবে কেমন হয় বলুন তো? আমার আজকের যাত্রাটা শুরু হচ্ছে হাওড়া স্টেশনের সাউথ ডিভিশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই যে আমার পিছনে দাঁড়িয়ে আছে মেদিনীপুর লোকাল, যেটা টাইম হচ্ছে 6টা বেজে 30 মিনিট, আর ঘড়ির কাঁটায় এখন বাজে 6টা 28, আর 2 মিনিট বাকি। 6টা 30 এই ট্রেনটার টাইম। এই ট্রেনে করেই আজ আমি যাব খিরাই। এদিকে ঘড়ির কাঁটায় টাইম হয়ে গেছে 6টা 30, যেহেতু 6টা 30-এ ছাড়ার টাইম। এই যে ট্রেন ইতিমধ্যেই হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। সময় লাগবে 2 ঘন্টা, যেহেতু 75 কিলোমিটার পুরোপুরি ডিস্টেন্সটা আছে 75 কিলোমিটার, সময় 2 ঘন্টা লাগবে। এখন আমরা ঢুকছি রূপনারায়ণ নদী। এখন এই রূপনারায়ণ নদী পার করে তারপর কোলাঘাট। মাঝে মধ্যে এই রূপনারায়ণ নদীতে দেখা যায় বেশ মাঝখানে চর পড়ে গেছে, মানে বালির স্তূপ ভেসে উঠেছে, ভাটার সময় দেখা যায়। এখন বেশ দেখছি অনেকই জল আছে এখানে। এই যে এখন ঢুকে গেল কোলাঘাট স্টেশনে, ঢুকে গেল। এখন আমাদের ট্রেন প্রবেশ করছে পাঁশকুড়া জংশন। এই পাঁশকুড়া জংশনের পরের স্টেশন খিরাই। প্রায় 2 ঘন্টা 15 মিনিট পর, 2 ঘন্টা 15 মিনিট জার্নি করার পর এখন আমি পৌঁছে গেছি আমাদের সেই ফুলের দেশ খিরাই। এখন আমি খিরাই স্টেশনে আছি। তো এখন খিরাই স্টেশন থেকে আমাকে যেতে হবে ফুলের বাগানের দিকে যাব। খিরাইতে থাকছে এবছর নতুন চমক। ফুলের স্বর্গরাজ্য খিরাইতে এবছর কি কি ধরনের ফুল দেখা যেতে পারে, বা কবে থেকে ফুলের দেখা পাওয়া যাবে, কি কি ফুল থাকছে এবছর, ফুলের মেলা কবে থেকে শুরু, বা কিভাবেই বা আসবেন আপনারা খিরাইতে, সম্পূর্ণ তথ্য থাকছে এই ভিডিওতে। সম্পূর্ণ তথ্য পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। এবার তোমাদেরকে বলে দিই খিরাই স্টেশন থেকে ফুলের বাগানে তোমরা কিভাবে যাবে। এইদিকে সোজা চলে যাচ্ছে মেদিনীপুর বা খড়গপুর, এদিকে সোজা চলে যাচ্ছে। আর এদিকে চলে যাচ্ছে হাওড়া। মানে এই যে হাওড়া যেদিকে যাচ্ছে, এই যে হাওড়ার দিকে যেতে প্ল্যাটফর্মের শেষ দিকে চলে আসলে এই যে দেখা যাচ্ছে একটা সিঁড়ি। এই যে সিঁড়িটা নেমে যাচ্ছে, এই সিঁড়ি দিয়ে আমাদেরকে নেমে যেতে হবে। খিরাই থেকে যারা যারা ভিডিওটা দেখছো ঝটপট লাইক শেয়ার করে দাও। ফুলের সিজন যখন শুরু হয়ে যাবে এই জায়গাটা থেকেই তোমরা টোটো পেয়ে যাবে ফুলের বাগানে যাওয়ার জন্য। মাথা পিছু 20 টাকা করে নেবে। ফুলের সিজন যেহেতু এখনো শুরু হতে বেশ কিছুদিন বাকি আছে, তো তাই এখন এখানে টোটোর দেখা পাওয়া যাচ্ছে না, তাই আমি হেঁটে যাচ্ছি। আর এখান থেকে হেঁটে ফুলের বাগান যেতে 2.5 কিলোমিটার রাস্তা, সময় লাগবে প্রায় আধা ঘন্টা মতো, 25 মিনিট থেকে 30 মিনিট মতো সময় লাগবে হেঁটে যেতে। কাকু এই পাশে দেখছি এই যে পানি ফলের চাষ করা হয়েছে। তো এই পানি ফলের চাষটা কি তুমি করেছো? হ্যাঁ হ্যাঁ পানি ফলের চাষটা তুমি করেছো? তা হ্যাঁ। এখন কি পানি ফল তুলতে নামবে? হাতে দেখছি এই যে জাল আছে। একটু পরে দেখবো আমি পানি ফল তুলবো হাঁড়িয়ে করে। আচ্ছা, তখন আরো দেখাবো, আর 10 মিনিট পরে, আধ ঘন্টা পরে আলে তুমি ফলটাও দেখতে পাবে। ওই যে দূরে দেখো, দূরে একটা কাকু এই যে পানি ফল চাষ করেছে। তো কাকু পানি ফল তুলছে। সত্যি কথা বলতে মানুষটা এত ভালো যে আমি এত দূরে দাঁড়িয়ে আছি, এত দূরে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও দেখো কাকু কিন্তু আমাকে 3টে পানি ফল কিন্তু উপহার দিয়েছে। খুবই ভালো মনের মানুষ কাকু। ওই যে কাকু ওই যে হাড়ি ভর্তি করে পানি ফল তুলছে, মানে খুবই ভালো লাগছে দেখতে। কাকু ক হাড়ি তুলেছো? 2 হাড়ি তুলেছো? আরো ক হাড়ি তুলবে? আরো 5 হাঁড়ি। আরো 5 হাড়ি তুলবে।
মানে মোট 7 থেকে 8 হাঁড়ি তুমি তুলবে। তোমরা অনেকেই জানো খিরাই ফুলের বাগানে আসবে কিভাবে, তাও যারা জানো না তাদের জন্য আমি একবার বলে দিই। হাওড়া থেকে খড়গপুর লোকাল, মেদিনীপুর লোকাল অথবা বালিচক লোকালে করে তোমরা চলে আসতে পারো খিরাই। পাঁশকুড়ার পরের স্টেশন খিরাই। এই খিরাইতে নেমে মাত্র 20 টাকা টোটো ভাড়া দিয়ে তোমরা পৌঁছে যেতে পারো ফুলের দেশ খিরাই। ফুলের বাগানে তোমরা পৌঁছে যেতে পারো। আমি এই রাস্তাটা দিয়ে আসলাম, এই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে চলে গেলে হচ্ছে খিরাই স্টেশন। আর খিরাই স্টেশন থেকে এই রাস্তাটা আসলে পরে এখানে বাঁধটা পড়ছে, বাঁধের ঠিক ওই পাশেই এই যে তাল গাছগুলো দেখছো, এই জায়গাটাতেই তোমার বেশ এই ফুলের চাষগুলো হয়ে থাকে। আর খিরাইতে এই যে এদিকে দেখা যাচ্ছে ছোট ছোট বেশ এখন লাগানো হয়েছে গাঁদা গাছগুলো, আর এইদিকেও গাঁদা গাছ লাগিয়েছে। এইদিকে যে গাঁদা গাছগুলো না, এদিকে গাঁদা গাছগুলোতে বেশ অনেক বড় বড় ফুল ফুটে গেছে। মানে গাছ ছোট আছে কিন্তু ফুল ফুটে গেছে অনেক। এইদিকে মোরগ ফুলের বাগানটা দেখো পুরো লালে ভরে উঠেছে। মাঝখানে বেশ এক টুকরো সবজি চাষ করা হয়েছে। এখানে ওলকপি গাছ আছে, এদিকে পালং শাক আছে, ওইদিকে বাঁধাকপি, ফুলকপি, বেশ অনেকই এখানে সবজি চাষ করা হয়েছে টুকটাক। আর এই যে দেখছো এই যে সেই তাল গাছগুলো, মানে সেই যে বড় বড় তাল গাছগুলো তোমরা খিরাইতে দেখতে পাও, এই যে সেই তাল গাছগুলো খিরাইতে। এদিকে মোরগ ফুল গাছ আছে, মোরগ ফুল গাছগুলো ছোট ছোট আছে, মানে কিছুদিনের মধ্যে সব বড় বড় হয়ে সব ফুল ফুটে যাবে। মানে বেশি দিন হয়নি এই গাছগুলো লাগিয়েছে। আর ওই দূরে আছে গাঁদা গাছ। গাঁদা গাছ এখানে অনেক দেখতে পাচ্ছি, গাঁদা ফুলের গাছ। আপনি কি খিরাইতে ফুল চাষ করেন? চাষ করি। ফুল চাষ করেন তো আমাদের এই যে খিরাইতে যে ফুলের মেলাটা হয়, তো সেই ফুলের মেলায় ফুল কবে থেকে কি দেখতে পাওয়া যেতে পারে? 25শে ডিসেম্বর থেকে আমাদের মেলাটা শুরু হয়ে যাবে, আচ্ছা। তখন ভরপুর ফুল ফুটে যাবে। আচ্ছা, 25শে ডিসেম্বর থেকে শুরু হয়ে এই মেলাটা কতদিন পর্যন্ত থাকবে? ফেব্রুয়ারি মাস অব্দি। ফেব্রুয়ারি মাস অব্দি এই ফুলের মেলাটা থাকবে। আর যারা যারা দর্শকরা এই ফুলের মেলা দেখতে আসছেন, তো তাদের জন্য কি আপনি কিছু বলতে চান? তাদের জন্য তারা আসছে, তারা বাগান দেখছে, ঘুরছে, আনন্দ করছে, ছবি তুলছে। আবার কেউ কেউ আসছে পিকনিক করছে। যারা ঘুরতে আসছে তারা ফুল, এখানে দোকান আছে, দোকান থেকে ফুল কিনছে। এবারে বাগানে তাদেরকে ঢুকার জন্য নিষেধ করা আছে। এবারে ফুল ছিঁড়লে তাদের জন্য জরিমানাও করা আছে। তো যাই হোক, দাদার মুখ থেকে তোমরা সবই শুনলে। এখানে আসো, ফুল দেখো, পাশে দোকান রয়েছে, সেখান থেকে ফুল কেনো, কিন্তু বাগানের ভিতর কেউ ঢুকবে না এবং বাগানের ফুল কেউ ছিঁড়বে না, তাহলে কিন্তু হতে পারে তোমাদের জরিমানা। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখো। কারণ এখানকার যে চাষি ভাইরা আছে না, চাষি ভাইরা অনেক কষ্ট করে এই ফুলগুলোকে ফুটিয়ে তোলে, প্রায় 3 থেকে 4 মাসের কষ্টের ব্যবধানে। তো তোমরা কেউ এসে এরকম কাজ করো না যাতে তোমাদের সাথে কেউ খারাপ ব্যবহার করতে বাধ্য হয়। এদিকে এই যে আছে গোলাপের গাছ লাগানো আছে, বেশ অনেকই গোলাপের গাছ আছে। আর ওইদিকে চন্দ্রমল্লিকা লাগানো আছে, উপরে লাইট দেয়া আছে চন্দ্রমল্লিকা। এদিকেও বেশ অনেকই গাঁদা আছে। এইদিকে দুদিকেই গাঁদা গাছ আছে। মানে এখানে ঘুরে যা আমি দেখলাম, গাঁদার পরিমাণ আর চন্দ্রমল্লিকার পরিমাণটা একটু বেশিই আছে। আর এই ফুলের বাগানে ফুল দেখতে এসে ওই যে উপর দিয়ে যখন ট্রেন যাবে না, মানে এই ট্রেন যাত্রাটা, মানে এই যে একদিনের ভ্রমণ, খিরাই একদিনের ভ্রমণ না, তো এই ভ্রমণটা আরো রোমাঞ্চকর করে দেয় উপর দিয়ে যখন ট্রেনের দেখা মেলে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ, এই যে মোরগ ফুলের বাগানটা খুব সুন্দর দেখতে লাগছে, পুরো লালে ভরে উঠেছে, খুব ভালো লাগছে কিন্তু দেখতে আমার, মানে খুবই ভালো লাগছে। আর ওদিকে যেতে পারছি না, যেহেতু জল দিয়ে যে কাদা হয়ে গেছে, তাই আমি ওদিকে যেতে পারছি না। এই খিরাইতে ফুলের বাগান দেখতে এসে চারপাশে এত সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছি না, আমার এখান থেকে বাড়ি যেতে ইচ্ছা করছে না, এত ফুল দেখতে পাচ্ছি খিরাই ফুলের বাগানে। খিরাই ফুলের বাগানে ঘুরতে এসে এই আরো একটা আমি নতুন ফুলের দেখা পেলাম। এই ফুলটার নাম আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো একটু জানিয়ে দিও কমেন্টে। আর খিরাই ফুলের বাগানে এখনো তেমন পরিমাণে ফুল ফোটেনি। এই যে দূরে বন্ধুরা যতটা জায়গা দেখা যাচ্ছে না, মানে সব, মানে প্রায় সব জায়গাতেই সব ফুলের চাষ হয়েছে। মানে সম্পূর্ণ বাগানটা আমি ঘুরে দেখলাম, তো খুব ভালো লাগলো। এখন খিরাইতে ঘুরতে আসলে তেমন ফুলের দেখা পাবেন না। ডিসেম্বর মাসের শেষের দিকে আসলে ফুলের দেখা পেতে পারেন। ডিসেম্বর মাসের 25 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে খিরাই ফুলের মেলা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে পাশে থাকবেন এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নতুন জায়গার সন্ধানে। টাটা, বাই।